তার মানে কি দুটো অ্যাক্টিভিটি না, যেটা লোগো দেখে ওটা একটা অ্যাক্টিভিটি, ওটা থেকে যেখানে যায় সেটা একটা অ্যাক্টিভিটি। তার মানে কি আমার একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা যাওয়ার জন্য একটা ইন্টেন্ট লাগবে, দুটো অ্যাক্টিভিটি লাগবে, দুটো লেআউট লাগবে, ম্যানিফেস্ট অ্যাড করতে হবে। এই কাজগুলো আমি করে ফেলি। এখানে আমার লঞ্চার হবে স্প্ল্যাশটা, যেটা ফার্স্ট টাইম রান করবে, যেটা কিছুক্ষণ লোগোটা দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে লঞ্চার। এর আগে আপনাদেরকে বলি এক্সেপশন, এটা আগে দিত না। মানে হচ্ছে আইসক্রিম স্যান্ডউইচের আগে যখন আমরা কাজ করতাম, ইন্টারনেট থেকে কোনো কিছু যদি আমি ডাউনলোড করতাম, তাহলে ও আমার অ্যাপসটাকে কিছুক্ষণ হ্যাং করে রাখতো। ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত আমার অ্যাপসটা হ্যাং থাকতো। ডাউনলোড শেষ হয়ে গেলে আবার ওই জিনিসটা আমাকে রিলিজ করতো, ততক্ষণ মতো আমি অ্যাপসটা চালাতে পারতাম না, কোনো ব্যাক বাটন কোনো বাটন কিছু কাজ করতো না। তো এটা করা হয়তো কারণ একসাথে যাই। আচ্ছা, এখন এটা কেন করা হয়? কারণ হচ্ছে কি যে ডাউনলোডের কাজ এবং আমার ইউআই দুইটা জিনিস একই সেম থ্রেডে করা হয়। এর জন্য থ্রেড করছেন আপনারা? থ্রেড সম্পর্কে আইডিয়া আছে? মানে ইউআই থ্রেড আর নেটওয়ার্ক থ্রেড, দুটো থ্রেড এক হয়ে যেত। নেটওয়ার্ক থ্রেডে ডাউনলোডের কাজ করে, আর ইউআই থ্রেড মানে ইউআই মানে ইউজার ইন্টারফেস, যেটা চোখের সামনে দেখি, দুইটা থ্রেড সেম হয়ে যায়। যার জন্য হয় কি যে একটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, ওটা শেষ না হলে এটা কাজ করে না, এটা শেষ না হলে এটা কাজ করে না, হ্যাং করে। তো এই জন্য থ্রেড আলাদা করে ফেলতে হয়, যে হ্যাঁ তুমি ডাউনলোড করো পুরো অন্য থ্রেডে, যাতে আমার ইউআইতে কোনো ঝামেলা না হয়। তখন করে কি ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করতে থাকে আর ফোরগ্রাউন্ডে আমরা মানে কাজ করি। তো এইটা এখন থ্রেডিং সিস্টেমটা জাভাতে একটু কমপ্লেক্স, করছেন না? কিন্তু ঝামেলা না, যে থ্রেড ক্রিয়েট করতে হয়, সেটার ভিতরে কিছু নিয়ে আবার থ্রেডটা স্টার্ট করতে হয়, থ্রেডটাকে কী সব করতে হয়। তো অ্যান্ড্রয়েড ওদের নিজস্বভাবে থ্রেডিংটাকে কন্ট্রোল করার জন্য নতুন একটা সিস্টেম করে দিচ্ছে, যেটা আর কোথাও না, যে অ্যান্ড্রয়েডে আছে। কিন্তু এটা একটা থ্রেড, আসলে থ্রেডটাকে অন্যভাবে হ্যান্ডেল করে। এটাকে বলে অ্যাসিঙ্ক টাস্ক। অ্যাসিঙ্ক টাস্ক মানে হচ্ছে অ্যাসিনক্রোনাসলি একটা টাস্ক ঘটায়ও ব্যাকগ্রাউন্ডে। এটা একটা ক্লাস, এই ক্লাসটা ইউজ করলে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কোনো কাজ করতে পারি। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে অ্যান্ড্রয়েড ওদের কোডিং স্টাইলকে সুন্দর করার জন্য এখন আমরা থ্রেড ইউজ না করলে অ্যাপসটা ক্র্যাশ করে। ওরা বলে দেয় তুমি থ্রেড ইউজ না করলে তোমার অ্যাপস ক্র্যাশ করবে। অর্থাৎ এমন কোনো কাজ তো আমরা এখন পর্যন্ত করি নাই। যদি এমন কোনো কাজ করি যেটা ব্যাকগ্রাউন্ডে একটা কিছু ডাউনলোড করবে আর আমরা ফোরগ্রাউন্ডে কিছু দেখবো, এবং সেটা যদি থ্রেড ইউজ না করি অ্যাপস ক্র্যাশ করবে। জোর করে আমাদেরকে অ্যাসিনটাস ইউজ করাই ছাড়া। হ্যাঁ, যে অ্যাসিনটাস ইউজ করতেই হবে, না করলে হবে না। তো এই অ্যাসিনটাসটা একটা উদাহরণ দেখাই দিই যে ব্যাকগ্রাউন্ডে একটা কিছু কীভাবে করতে হয়। আমি একটা ক্লাস নিব, নাম দিলাম রোলার টাস্ক। এখানে আমি একটা বার দেখাবো, যে বারটা লোডিং বার, হুইলের মতো ঘুরবে। হ্যাঁ, লোডিং লিখে আমরা কিছু ডাউনলোড করার সময় ডাউনলোডিং এর সময় একটা চাকা ঘুরে না, হুইল ঘুরে না, ওরকম সেটা এক্সটেন্স অ্যাসিঙ্ক টাস্ক। দেখেন এখানে আছে অ্যাসিঙ্ক টাস্ক। হ্যাঁ, এটার ভিতর 3টা প্যারামিটার নেয়। প্যারামিটারগুলো কি আমি বলতেছি, আপাতত আমি ভয়েড দিই। সব প্যারামিটার টাইপ নেয়। হ্যাঁ, ভয়েড এর মানে হচ্ছে আমি যখন অ্যাসিঙ্ক টাস্কটা কল করব তখন আমি ওকে কোনো ভ্যালু দিয়ে দিব কিনা, তুমি এই ভ্যালুটা নিয়ে কাজ করো, সেটা হচ্ছে ফার্স্ট প্যারামিটারটা। মাঝখানে যে ভয়েডটা, সেটা হচ্ছে যে আমি প্যারামিটারটা নেওয়ার পর সেটাকে অন্য কিছুতে কনভার্ট করে কোনো কাজ করবো কিনা, সেটা হচ্ছে মাঝখানের ভয়েডটা। এবং থার্ডটা হচ্ছে আমি সেই কাজ করার পর কোনো কিছু রিটার্ন করবো কিনা, আমি কোনো কিছু রিটার্ন করবো না। এটা হচ্ছে এই ভয়েড, 3টা ভয়েড। এখানে আপনি চাইলে অন্য অন্য প্যারামিটার দিয়ে কাজ করতে পারেন। এটা আপাতত আমি ভয়েড দিয়ে দেখাই, একটু খেয়াল করেন, এটা আপনাদের প্রজেক্টে লাগতে পারে। হ্যাঁ, এখন এটার কাজ হচ্ছে, এটা আনইমপ্লিমেন্টেড মেথড আছে, ইমপ্লিমেন্ট করলাম। দেখেন এখানে ডু ইন ব্যাকগ্রাউন্ড একটা মেথড, মানে এই মেথডে আমি জালে বসে এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, ব্যাকগ্রাউন্ড থ্রেডে কাজ করবে, আমাকে আর থ্রেড আলাদা করে কল করতে হচ্ছে না। হ্যাঁ, এর আরো 3টা প্যারামিটার আছে, আরো 2টা লিখি। দেখেন অন প্রি এক্সিকিউট, মানে ব্যাকগ্রাউন্ডে কাজ করার আগে আমি কিছু করতে চাই কিনা, সেটা হচ্ছে অন প্রি এক্সিকিউট। আর ব্যাকগ্রাউন্ডে কাজ শেষে দেখেন অন পোস্ট এক্সিকিউট। তিনটা মেথড। অন প্রিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড শুরু করার আগে আমি কিছু করতে চাই কিনা, ডু ইন ব্যাকগ্রাউন্ডে আমি কিছু করতে চাই কিনা, এবং ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে গেলে আমি আবার কিছু করতে চাই কিনা। 3টা মেথডেই আমার থ্রেডটা কন্ট্রোল হয়ে যাচ্ছে। হ্যাঁ,
এখন আমার যেটা হচ্ছে আমি অন প্রি এক্সিকিউটে দেখাবো যে লোডিং একটা বার করতেছে, চাকা করতেছে, ব্যাকগ্রাউন্ডে একটা কাজ করবে, এবং যখন ব্যাকগ্রাউন্ড কাজটা করা শেষ তখন পোস্ট এক্সিকিউটে আমি ওই চাকাটা বন্ধ করে দিই। তার মানে কি ও ব্যাকগ্রাউন্ড যতক্ষণ মতো ডাউনলোড না হয় ততক্ষণ মতো ঘুরবেই না, মানে ইউজারকে আমি কিছুক্ষণের জন্য বুঝতে পারলাম তোমার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা হচ্ছে, ওইটাই। এটাকে যেটা বলে সেটা হচ্ছে প্রোগ্রেস ডায়লগ। হ্যাঁ, প্রোগ্রেস ডায়লগ নিলাম, এগুলোর সুপার দরকার নেই আমাদের। ডায়লগ ইকুয়াল টু নিউ প্রোগ্রেস ডায়লগ মেইন অ্যাক্টিভিটি ডট সেট মেসেজ। আমি এটা দেখালাম যে লোডিং দেখাবে, ততক্ষণ বলতে হবে। আমি কি করলাম, অন প্রি এক্সিকিউটে ডায়লগ একটা ক্রিয়েট করলাম, প্রোগ্রেস ডায়লগ, সেটা মেসেজ দিলাম লোডিং, এবং সেটাকে দেখানো শুরু করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডে যেহেতু আমার এই মুহূর্তে নেট ইন্টারনেট নাই, আমি এখন চাচ্ছি 10 সেকেন্ড আমি শুধু ওরে বসাই রাখি, 10 সেকেন্ড ঘুরাই। এখানে একটা কোডকে এক লাইন থেকে আরেক লাইনে কোডটাকে কিছুক্ষণ পর মানে এক্সিকিউট করার জন্য আমরা আলাদা একটা স্লিপ মেথড আছে, স্লিপ মেথড দিলে ও এটাকে 10 সেকেন্ড বসে থাকে, কিছু করে না, ওয়েট করে। হ্যাঁ, এটা করতে হয় ব্যাকগ্রাউন্ড থ্রেডে, আমি এটাই করতেছি। ইভেন এক্সেপশন হ্যান্ডলিং করছেন তো আপনারা প্যাকেজ দিয়ে ভাবে। এখানে বলেন যদি আমি এক্সেপশন লিখি তাহলে কি হবে, মানে ও প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবে, যদি কাজ না করে এক্সেপশন পাবে। এখন এক্সেপশন অনেক ধরনের হয়, আলাদা আলাদা নাম আছে কোনটার কি এক্সেপশন। তো নাম যদি আমি ক্লিয়ার না হয় যে কোন এক্সেপশনটা খাইতে পারে, তখন শুধু সরাসরি এক্সেপশন লিখে দিলে ও যে কোনো এক্সেপশনটাকে ক্যাচ করতে পারবে। ঠিক আছে, নাম্বার ফরম্যাট এক্সেপশন আছে, সেটা হচ্ছে আমি একটু আগে শীট দেখাইছি যে ইন্টিজার পার্সেন্ট একটা স্ট্রিংকে ইন্টিজার কনভার্ট করার জন্য। এখন এমন যদি হয় স্ট্রিং এর মধ্যে এবিসিডি লেখা আছে, ওকে ইন্টিজার কনভার্ট করতে পারবে, তখন ও একটা ফরম্যাট ও একটা এক্সেপশন দেবে, সেটা হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন। নাম্বারটা ফরম্যাটেড না, মানে স্ট্রিং এর ইন্টিজার করার মতো না। আর একটা অ্যাক্টিভিটি নট ফাউন্ড এক্সেপশন, মানে আমি এক ইন্টেন্ট থেকে আরেক ইন্টেন্টে একটা অ্যাক্টিভিটিতে গেলাম, সেই অ্যাক্টিভিটিটা আমি ইয়েতে নিয়ে নিই, মানে ম্যানিফেস্টে নিয়ে নিই, তখন ও একটা এক্সেপশন দেয়, এটা হচ্ছে অ্যাক্টিভিটি নট ফাউন্ড এক্সেপশন। তো এই জিনিসগুলো যদি আমি আলাদা আলাদা না জানি তাহলে আমি সরাসরি এক্সেপশন লিখে দেবো, তাহলে ও যে কোনো এক্সেপশন থেকে ক্যাচ করতে পারবে। হ্যাঁ, তো আমি এখন ট্রাই করব থ্রেড ডট স্লিপ, 5 সেকেন্ড আমি স্লিপ করাই রাখবো, মানে তুমি কিছু করবা না, ওয়েট করবা। যখন 5 সেকেন্ড শেষ হয়ে যাবে তখন আমি ডায়লগটাকে ডিসমিস করে দেব। হ্যাঁ, এখন আমরা রান করি জিনিসটা। বলতো রান করলে কাজ করবে কিনা, রান করলে কি এটা দেখাবে এখন? কেন? আচ্ছা, আপনার সুবিধার জন্য আমি কোডটা দেখাই, কোডটা দেখে বলেন রান করলে কাজ করবে কিনা। দেখে বলেন এটা রান করলে কাজ করবে, আমি যেই কমান্ডটা লিখছি সেটা করবে কিনা। কাজ করবে না, কারণ হচ্ছে আমি জাস্ট ক্লাসটা ক্রিয়েট করছি, ক্লাসটাকে কোথাও কল করিনি, কোথাও অবজেক্ট ক্রিয়েট করিনি, কোনো ইয়ে করিনি, কমান্ড দিইনি ওকে, জাস্ট ক্লাসটা ক্রিয়েট করে রাখছি। আমার কমান্ড ক্রিয়েটে এটাকে কল করতে হবে, তুমি কাজটা করো। নিউ লোডার টাস্ক ডট এক্সিকিউট, আমি যদি কোনো প্যারামিটার দিই, 3টা প্যারামিটার সর্বোচ্চ নেয়, সেটা লিখতে দিব, নাহলে নাই। ঠিক আছে, ঠিক আছে, আমি এটাকে এক্সিকিউট করে দিচ্ছি। হ্যাঁ, তার মানে কি এখন ওই ক্লাসটার যে কাজটা লেখা সেটা কল হবে।
এখন যদি 5 সেকেন্ড এটাকে বসায় রাখতে পারি, আপনারা স্প্ল্যাশ স্ক্রিন বানাতে পারবেন না? আপনারা যদি এখানে পোস্ট এক্সিকিউটেড ইন্টেন্ট দিয়ে দেন তাহলে তো হয়ে যায়, একটা অ্যাক্টিভিটি যা আছে তাই থাকবে, জাস্ট 5 সেকেন্ড পর ইন্টেন্ট দিয়ে আরেক অ্যাক্টিভিটি চলে যাবে, তাহলে তো স্প্ল্যাশ স্ক্রিন হয়ে গেল। এটাকে আমি আর দেখাবো নাকি আপনারা নিজেরা করে নিতে পারবেন? আমি জাস্ট লোডিংটা দেখাই। লোডিংয়ের জায়গায় আপনার নতুন একটা অ্যাক্টিভিটি নেবেন, যেটা কিনা এই যে একই জিনিস হবে, 5 সেকেন্ড ওয়েট করবে, ওয়েট করার পর 5 সেকেন্ড পর ও ওই অ্যাক্টিভিটিতে ইন্টেন্ট দিয়ে কল করে চলে যাবে, তাহলে তো স্প্ল্যাশ স্ক্রিন হয়ে যায়। রান করি আমরা এটা। দেখছেন লোডিং দেখাচ্ছে একটা, এবং এটা 5 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে, চলে গেছে। ঠিক আছে, এটাই মানে এটা। এখন আপনার এই জায়গায় যা খুশি তাই করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড থ্রেডে একটা জিনিস কাজ করবে।